চট্টগ্রামের এক নির্জন গ্রাম। নদীর ধারে ছোট্ট একটা কবরস্থান, যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়, আর রাতে সেখানে কেউ যায় না। কিন্তু সেদিন দুইজন মানুষ, রশিদ আর করিম, একটা লাশ নিয়ে সেই কবরস্থানের দিকে যাচ্ছিল। সাদা কাপড়ে মোড়া লাশ, বাঁশের খাটিয়ায় বাঁধা। হঠাৎ রশিদ থেমে গেল, নিচু গলায় বলল, তুই শুনছিস? কেউ যেন আমাদের পিছু নিচ্ছে। চুপ কর, অত কথা বলিস না তো। তাড়াতাড়ি কাজ শেষ করে আমাদের ফিরতে হবে। তারা আবার হাঁটতে শুরু করল, কিন্তু হঠাৎ চারপাশের সব শব্দ থেমে গেল। বাতাস বন্ধ, নদী নিস্তব্ধ। ঠিক তখনই খাটিয়ার উপরের লাশটা ধীরে ধীরে নড়ল। রশিদের গলা শুকিয়ে গেল। করিম, তুই দেখছিস লাশটা কেমন নড়ে চড়ে উঠল? করিম তাকিয়ে রইল, তার চোখ বড় হয়ে গেল ভয়েতে। সাদা কাপড়টা নিজে নিজেই ফুলে উঠছে, যেন ভেতর থেকে কেউ শ্বাস নিচ্ছে। তারপর একটা ক্ষীণ ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আমাকে এখানে একা রেখে যেও না, আমার খুবই ভয় লাগছে। এই কথা শুনেই রশিদ আর করিম খাটিয়া ফেলে দৌড় দিল। তারা আর একবারও পিছনে তাকায়নি। পরের দিন সকালে গ্রামের লোকজন কবরস্থানে এসে দেখে খাটিয়াটা ঠিকই আছে, কিন্তু লাশটা নেই, আর ভেজা মাটিতে স্পষ্ট পায়ের ছাপ, যেন কেউ ধীরে ধীরে নদীর দিকে হেঁটে গেছে। তারপর থেকে রাতে কেউ যদি ওই নদীর ধারে যায়, কখনো কখনো দেখা যায় একজন সাদা কাপড়ে মোড়া মানুষ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারো অপেক্ষায়।